নমস্কার প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। ইতিমধ্যেই আমাদের রাজ্যের এক পালা বদল হয়েছে। এক অত্যাচারী শাসকের হাত থেকে আমরা মুক্তি লাভ করেছি, শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তি লাভ করব, এটাই আমাদের আশা। আপনাদের সকলের মতোই আমরা নতুন সরকারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নতুন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী যেই আসুক না কেন, তাদেরকেও আমরা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আগাম অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে যারা এই লড়াইটা দিলেন দীর্ঘদিন ধরে, এই সরকারের যে অত্যাচার সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য পরিবর্তনের পক্ষে আমার যে সমস্ত সাথীরা লড়াই করলেন, আন্দোলন করলেন, এই সরকারকে উপড়ে ফেলার জন্যে যাবতীয় বন্দোবস্ত করেছেন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে যারা সমর্থন জানিয়েছেন, আহ্বানকে যারা সমর্থন জানিয়েছেন, সেই সহযোগিতা করার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনার মতোই, আমি নিজেও আশাবাদী। এই সরকারের আমাদের যে আশা আকাঙ্ক্ষা, দীর্ঘ 20 বছরের যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব, আমাদের যন্ত্রণা লাঘব হবে, এটাই আমরা সকলে একসঙ্গে আশা করছি। আপনারা অনেক অধীর আগ্রহে রয়েছেন যে কবে আমরা সেই সাপ মুক্তি ঘটাতে পারবো। সেটা আমিও নিজেও মুখিয়ে আছি যে আমরা কবে সাপ মুক্তি ঘটবে, আমরা কবে এই যন্ত্রণা থেকে, কৃতদাসত্ব থেকে আমরা মুক্তি পাব। আর এই কাজ করতে আপনারা যেভাবে আশীর্বাদ করেছেন, বিগত দিনে সহযোগিতা করেছেন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পাশে ছিলেন। আমি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের একজন কাণ্ডারি হিসাবে, পার্শ্ব শিক্ষকদের একজন সাধারণ প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কোনো মূল্যে, যে কোনোভাবে আপনাদের এই আশা পূরণ করার চেষ্টা করব। তার জন্য সর্বোচ্চ লড়াই আমরা করব। এই সরকারের প্রথমেই বিরোধিতা করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। আমরা তাদের কর্মকাণ্ড দেখব, আশা করব যে ইস্তাহারে ঠিক যেমনভাবে কথা অনুযায়ী কাজ করেছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, ঠিক একই রকমভাবে আমাদেরকে যে কথা নির্বাচনী ইস্তাহারের মধ্যে দিয়ে দিয়েছেন সে কথাও তারা রাখবেন, এই আশা আমরা রাখছি। সেটাকেই সামনে রেখে আমরা ইতিমধ্যে তৎপরতা শুরু করেছি যে যাতে তাদের সঙ্গে আলোচনায় বসে আমাদের দাবি সেটা তাদেরকে আমরা জানাবো এবং সেটা তারা পূরণ করবেন। তার জন্য আমরা তাদেরকে যে সহযোগিতা করার সেটা আমরা নিশ্চয়ই করব। ঠিক সে কারণেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে আজকে জানিয়েছিলাম আমরা যে আমরা আজকেই কর্মসূচি ঘোষণা করছি। একদমই আজকেই কর্মসূচি আমরা ঘোষণা করব এই লাইভের মধ্যে দিয়েই। আশা করব আপনারা প্রত্যেকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং সেই কর্মসূচি যাতে সফল হয় সে বিষয়ে আপনারা দেখবেন। আর যে সমস্ত বিষয়গুলো বিগত দিনে ঘটেছে সেগুলো আমরা আর মনে করতে চাই না, আর স্মরণ করতে চাই না, আমরা সব কিছু ভুলে যেতে চাই। কল্যাণীকাণ্ডে যে অপমান করেছেন, যেভাবে আঘাত করেছেন এই সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, সেটাকে আমরা সমূলে উৎখাত করতে পেরেছি। এখনও আমার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে, তার মধ্যে 2টোই জামিন আছে আর 2টো চাপা রয়েছে। সেই 2টো মামলা কোর্টে এখনও পর্যন্ত তোলেনি। আমাদের 16 জনের নামে কেস রয়েছে বিধাননগর থানা থেকে, 16 জনের নামে কেস দেওয়া হয়েছে। আমাদের 11 জনের নামে কেস রয়েছে কল্যাণী কোর্টে। আমরা শুধুমাত্র আমাদের যন্ত্রণার কথা, আমাদের কষ্টের কথা বলতে যাওয়াতেই আমাদের ওপর এই অত্যাচার হয়েছে। কল্যাণীতে যেভাবে দিদিমণি মাস্টারমশাইদের ওপর আঘাত নেমে এসেছিল, আমরা সেদিনই বলেছিলাম শিক্ষকের বুকে লাথি,
এটা পতনের শুরু। তারপরে আমাদের অরুণদাকে যেভাবে পেটানো হয়েছিল কলকাতার বুকে লেনিন সরণিতে, লেনিন মূর্তি পাদদেশে আমাদের কর্মসূচিতে, আমরা সেটাকেও ভুলিনি। আমাদেরকে এসএসএমে অর্থাৎ কলকাতার বুকে দেখেছিলেন যে দিদিমণিদেরকে আবারও মারা হয়েছিল। সেখানে আমরা বহু পার্শ্ব শিক্ষক সাথী আহত হয়েছিলাম, আমরা অনেকেই সেদিন গ্রেপ্তার হয়েছিলাম, লালবাজারে আমাদেরকে আটকে রাখা হয়েছিল, একাধিকবার আমাদেরকে জেলযাত্রা করতে হয়েছে, একাধিক কেসে আমরা জর্জরিত। আমাদের যারা সিনিয়র লিডার রয়েছে তাদের নামেও কেস রয়েছে। ফলে এই সরকার সব রকমভাবে চেষ্টা করেছে আমাদেরকে দমিয়ে রাখার, সব রকমভাবে চেষ্টা করেছে আমাদেরকে পেষণ করা, আমাদেরকে যাতে মাথা তুলে না দাঁড়াতে পারি, আমাদের ন্যায্য অধিকার দাবি যাতে আমরা তুলতে না পারি, তার জন্য সর্বোচ্চ চেষ্টা, প্রশাসনিক চেষ্টা, রাজনৈতিকভাবে আমাদেরকে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের বহু জায়গায় আমাদের কর্মসূচিতে আমাদের সাথীদের আসতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, পুলিশ দিয়ে ভয় দেখানো হয়েছে, আইবি দিয়ে ভয় দেখানো হয়েছে, বিভিন্নভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। রাজ্যের তৎকালীন সময় 48,000 পার্শ্ব শিক্ষককে তারা দমিয়ে রেখেছিল। শুধুমাত্র বেতন বৃদ্ধি না করে নয়, ঠিকঠাক মায়না না দিয়ে নয়, বিভিন্ন রকমভাবে, সব রকমভাবে দমনপীড়ন তারা চালিয়ে গেছে। তো তার জবাব আমরা ইভিএমের মাধ্যমে দিয়েছি। রাজ্যের বর্তমানে 41,000 পার্শ্ব শিক্ষক রয়েছে, তাদের পরিবার রয়েছে, তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবাই মিলে আমরা এই সরকারকে উৎখাত করতে পেরেছি। আমি তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। পরিবারের প্রত্যেকটা মানুষ যারা এই সরকারকে উপড়ে ফেলেছেন তাদের প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি রাজ্যের সাধারণ মানুষ যারা পরিবর্তনটা এনে দিলেন এবং এই সরকারকে ধুয়ে মুছে সাফ করে দিলেন, তাদের সকলের কাছে আমি নতমস্তকে প্রণাম, ভালোবাসা, ধন্যবাদ জানাচ্ছি। এবার লড়াই যেটা হবে সেটা একটু অন্যরকম লড়াই। আমরা চাই না আর আমাদেরকে রাজপথে নামতে হোক, আর আমাদেরকে কোনো রকম দাবি দাওয়া নিয়ে রাজপথে রাত কাটাতে হোক, মশার কামড় খেতে হোক, এটা আমরা আর চাই না। আমরা সমস্ত কিছুর অবসান চাই এবং অবসান হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল, যেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের একমাত্র দাবি। এবং আমরা একমাত্র এজেন্ডা নিয়েই এই সরকারের কাছে আমরা যাব এবং খুব শিগগিরই যাব। তার জন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি, যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করছি। একই রকমভাবে আমরা সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে আবেদন করছি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে নতুন কর্মসূচি সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে নিজের নিজের এলাকায় নবনির্বাচিত বিধায়ক অর্থাৎ এমএলএ যারা হয়েছেন তাদেরকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে আপনারা সম্বর্ধনা দেবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা এটা করবেন। খুব সামান্য আয়োজন করবেন, বেশি বড় কোনো আয়োজন করার দরকার নেই। প্রয়োজনে তার বাড়িতে গিয়ে করবেন। যদি কোনো বড় আয়োজন করতে পারেন একটা হলঘর ভাড়া নিয়ে চেষ্টা করবেন, কিন্তু প্রয়োজন নেই। আমরা একটা চিঠি সাংগঠনিকভাবে লিখে দেবো, কেন্দ্রীয়ভাবে লিখে দেবো, সেটা তার কাছে জমা করবেন, একটু ফুল মিষ্টি নিয়ে যাবেন, তাহলেই হবে। এভাবে আপনারা যে যেখানে আছেন নিজের নিজের এলাকার বিজেপির বিধায়কদের আপনারা সম্বর্ধনা দেবেন এবং আমাদের দাবি দাওয়া নিয়ে, আমাদের কষ্টের কথা, আমাদের যন্ত্রণার কথা তারা অনেকটাই জানেন, তবুও সেগুলো নিয়ে চর্চা করবেন। আর কেন্দ্রীয়ভাবে আমরা দেখছি কবে কার ডেট পায়, কোথায় কার সঙ্গে সাক্ষাৎ করা যায়, সেটার জন্য আপ্রাণ চেষ্টা আমরা সকলে চালাচ্ছি। আপনারাও চেষ্টা করুন যাতে আমরা এই সরকারের যারা ভাবী মুখ্যমন্ত্রী, ভাবী শিক্ষামন্ত্রী বা উচ্চপদস্থ নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কোনোভাবে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনারা নিশ্চয় চেষ্টা করবেন নিজের নিজের অ্যাঙ্গেল থেকে, সেটা সাংগঠনিকভাবেই আপনারা যোগাযোগ করবেন। অন্যান্য যে সমস্ত সাংগঠনিক নেতৃত্বরা রয়েছেন, পার্শ্ব শিক্ষকদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের যে নেতৃত্বরা রয়েছে আমি তাদের কাছেও বলবো আপনারা আসুন, আমরা সকলে মিলে একসঙ্গে আমাদের দাবি আদায়ের পক্ষে আমরা পদক্ষেপ নিই। সমস্ত রাজনীতি, ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ, যন্ত্রণা ভুলে চলুন আবারও সবাই মিলে একসাথে গিয়ে আমাদের দাবি পেশ করি। আস্তে আস্তে আমরা প্রায় অর্ধেক হতে চলেছি সংখ্যাটা, পার্শ্ব শিক্ষকদের সংখ্যাটা। এখনও যদি আমরা বিভেদ
হয়ে থাকি, বিভক্ত হয়ে থাকি, সেটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য খুব গুড সাইন হবে বলে আমি মনে করি না। আমি ইতিপূর্বেও সমস্ত সংগঠনের নেতৃত্বদের কাছে আহ্বান জানিয়েছিলাম, আমি আবারও সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন। যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারাও আসবেন, যারা বিজেপিকে ভোট দেননি, অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন তৃণমূল ছাড়া, তারাও আসবেন। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, যারা চাইছিলেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকুক, চতুর্থবারের জন্য ক্ষমতায় আসলে হয়তো পার্শ্ব শিক্ষকদের কোনো উন্নতি করবেন, আমাদের বিধান করবেন, এটা যারা চেয়েছিলেন, যারা ভোটটা দিয়েছেন, আমি তাদেরকেও চাইছি আপনারা আসবেন এবং সকলে মিলে আমরা একসঙ্গে এই সরকারের কাছে দাবি পেশ করব যাতে আমাদের আর কোনো রকম রাস্তায় আন্দোলন না করতে হয়, এটাই যেন অবসান হয়, সেটার জন্য আমরা আগামী দিনে লড়াই করব। আমি সকল নেতৃত্বের কাছে অনুরোধ করব, আপনারা আসুন, আমরা ডেট ঠিক করব, সেই ডেট অনুযায়ী আমরা সাক্ষাৎ করব। আপনারা যদি পারেন সেটাও আপনারা চেষ্টা করুন, আমাকে ডাকবেন, নিশ্চয়ই আমরা সদল বলে হাজির হব। কোনো বিভেদ রাখতে চাইছি না, কোনো বিতর্ক আমরা চাইছি না, কারণ বিতর্ক, কাদা ছোড়াছুড়ি ইত্যাদি ইত্যাদি করতে করতে জীবনের এতগুলো বছর, কর্মজীবনের এতগুলো বছর আমরা কাটিয়ে দিলাম। আর আমরা মোটামুটি ধরুন একমাত্র এই সরকারের কাছে সেটা হচ্ছে বেতন কাঠামো, কারণ পে স্কেলই একমাত্র আমাদের বাঁচাতে পারে। যে মাইনাই দিক না কেন সেটা স্কেলের মধ্যে দিয়ে দিতে হবে, এটাই আমাদের চাওয়া থাকবে, এটাই আমাদের পাওনা থাকবে। কাল থেকে মিনিটে 3টে করে ফোন আসছে, আজকে ফোন ধরতে ধরতে দম বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আমি আপনাদের সকলকে শান্ত করছি, আমাকে বলার দরকার নেই কি করতে হবে, পরামর্শ অবশ্যই দেবেন, ফোন এত করার প্রয়োজন নেই। আমার যে কাজ, আমার যে দায়িত্ব সেটা আমি জানি, আমাদের যে দায়িত্ব সেটা আমরা বুঝি, সেখান থেকে এক চুল, এক বিন্দু আমরা পিছবো না। আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করছি, করার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী ঠিক হোক, শিক্ষামন্ত্রী ঠিক হোক, তার মাঝেই আমরা নিশ্চয় আমাদের যে কাজ সেগুলো আমরা করব। সেখানে আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে, আপনারা সহযোগিতা করবেন। আমরা এ মাসের মধ্যেই, আগের দিন বলেছিলাম 20 তারিখ, সেটা এখনও ফাইনাল হয়নি। এ মাসের মধ্যেই আমরা বড় কর্মসূচি কলকাতার বুকে নেওয়ার কথা ভাবছি। সেটা এখন সময় না গেলে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করেই আমরা সিদ্ধান্ত নেব। আর একটা বিষয় বলি, একজন দাদাভাই লিখছেন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাওয়া, কারোর ঝান্ডা নেওয়া, এখনও পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। আমরা অ্যাপলিটিক্যাল থাকারই চেষ্টা করব। তারপরে পরিস্থিতি যদি সেরকম আসে তখন দেখা যাবে, আপনারা যদি সেরকম মতামত দেন তখন সেটা ভাবব। আমরা আপাতত চাইছি অ্যাপলিটিক্যাল থাকতে, এবং যেভাবে বিগত দিনে সরকারের পক্ষেও কথা বলার সময় যখন আমরা এগিয়ে গেছি, যখন বিরোধিতা করার প্রয়োজন হয়েছে তখন আমরা বিরোধিতা করেছি, যখন রাজপথে নামার দরকার হয়েছে রাজপথে নেমেছি। আমরা এখনই নিজেদেরকে কোনো রাজনৈতিক দলের কাছে আমরা বিক্রি হতে চাই না, মাথা বিক্রি করে দিতে চাই না। আমরা শিক্ষক, আমাদের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড সোজা রেখেই আমরা চলতে চাইছি। তাই আগামী দিনে যদি কখনো আমাদের পথ পরিবর্তন করতে হয়, সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করে কথা বলেই আমরা করব। আর একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আপনারা ব্লক স্তর থেকে সংগঠন গড়ে তুলুন, একদম অরাজনৈতিক সংগঠন গড়ে তুলুন। জেলায় সংগঠন আমরা খুব শীঘ্রই করব, আগে ব্লক সংগঠনগুলো আপনারা করুন। আমাদের জেলা নেতৃত্ব রয়েছে, জেলার আহ্বায়করা রয়েছে, তাদেরকে আমি উদ্যোগ নিতে বলেছি। আবারও বলছি যে ব্লকে একদম পূর্ণাঙ্গ কমিটি আপনারা তৈরি করুন। জেলায় যখন কমিটি হবে, জেলায় যখন সম্মেলন হবে, তখন রাজ্য নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন, অবশ্যই উপস্থিত থাকবেন। তার আগে ইমিডিয়েট যত দ্রুত সম্ভব আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত আমরা সংগঠনকে নামাবো। সেখানে আপনাদের প্রত্যেকের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আপনারা একজন করে অন্ততপক্ষে প্রধান নেতৃত্ব স্থির করুন, স্থির করে ব্লক সংগঠনগুলো মজবুত করুন।
আর জেলার একজন করে সভাপতি নিশ্চয়ই থাকবে। আর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনের জন্য পা বাড়াচ্ছে। আমরা সংগঠন এবার রেজিস্ট্রেশন করব, কারণ পশ্চিমবঙ্গের বুকে আর কোনো সংগঠন থাকুক এটা আমরা চাইছি না। যা কিছু হবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের মাধ্যমেই হবে। আপনাদের সমস্ত দাবিকে বিগত দিনে যেমনভাবে আমরা তুলে ধরতে পেরেছি, পার্শ্ব শিক্ষকদের দাবিকে, তাদের যে চাহিদা সেটাকে যেমনভাবে তুলে ধরতে পেরেছি, আগামী দিনেও আমরা পারব। আমরা ব্যক্তিগতভাবে যে যেখানে যেমন খুশি রাজনীতি করি না কেন, আমরা যখন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে আসব, সম্পূর্ণ অরাজনৈতিক ভাবমূর্তি নিয়ে অরাজনৈতিকভাবেই আমরা আসব। এটাই আমাদের কমিটমেন্ট। বিগত দিনেও ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও রাখার চেষ্টা থাকবে। পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের জন্য যা যা করা প্রয়োজন সেটা করার জন্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আপনাদের কাছে কমিটমেন্ট করছে, সেটা তারা করবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে ঘুমান। ফোন করার দরকার নেই, বলার প্রয়োজন নেই। যদি কোনো পরামর্শ থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ফেসবুকে লিখবেন, আমরা দেখে নেব। আমাদের কাজের অনেক সমস্যা হচ্ছে এতে, মানে আমরা যে যোগাযোগ করব, এগোবো, উপর মহলে কথা বলবো, সেটাতে কিন্তু সমস্যা হচ্ছে। অতএব ফোন করার দরকার নেই। আপনারা যেটা বলবেন সেটা আমি জানি, কারণ ব্যথাটা আপনার যতটুকু আমারও ঠিক ততটুকু, বরং আপনাদের থেকে অনেক বেশি যন্ত্রণা আমার, অনেক বেশি কষ্ট আমার, অনেক বেশি চাহিদা আমার। অতএব বেশি বলার প্রয়োজন নেই। আমরা খুব শিগগিরই এই সরকারের সঙ্গে যোগাযোগ করছি। আপনারা শুধুমাত্র বিধায়কদের যে সম্বর্ধনা সেটা ইমিডিয়েট শুরু করুন। 2 জন 5 জন 10 জন 4 জন যান, একটা ফুলের তোড়া, একটা ছোট মিষ্টির প্যাকেট আর একটা চিঠি আমাকে চাইবেন। আমি কালকের মধ্যে চিঠি রেডি করে ফেলবো। আপনারা চাইবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ইমিডিয়েট এটা উদ্যোগ নিন আর এটা করুন। 208টা এমএলএ বর্তমানে হতে চলেছে বা হয়েছে, আরও 2টো বাড়বে, আরও 2টো এমএলএ বাড়বে। এই 210 জন এমএলএকে না অন্য দল থেকে ভাঙিয়ে নয়, অন্যভাবেই 210 জন এমএলএর কাছে আমাদের পৌঁছাতে হবে। তাদের কাছে আমাদের যন্ত্রণার কথা বলতে হবে। তারা যাতে বিধানসভায় গিয়ে আমাদের কথা বলেন, তার ব্যবস্থা আমরা সকলে মিলে করব। কারণ এই যে পথ, এটা এই পথে চলা অত সহজ নয়। সকলের সহযোগিতা ছাড়া কখনোই এই বৈতরণী পার হওয়া সম্ভব নয়। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো কথা বলতে চাই না, কারণ ওইটা আমাদের জীবনে অন্ধকার যুগ। সেই অন্ধকার যুগের অবসান আমরা করেছি। পার্শ্ব শিক্ষকরা কিছু করতে পারবে না, এই সরকারকে বদলাতে পারবে না, এই ধারণা যাদের ছিল তাদেরকে আমরা জবাব দিতে পেরেছি যে না, আমরা পারি, আমরা লোকালে থাকি, আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকি, তাই আমরাও পেরেছি এই সরকারকে বদলে দিতে। কারণ এই সরকারকে বদলানোর ডাক একমাত্র যারা দিয়েছিল সেটা হচ্ছে এই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। কোনো গণসংগঠন যদি দিয়ে থাকে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। আর সেখানে রাজ্যের মানুষ সাথ দিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসেছে। আমরা সেই সরকারকে অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের কথা শুনবেন, আমাদের কথা ভাববেন, আমাদের দিকে তাকাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন।